নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি আজকে বেনারস ভ্রমণের চতুর্থ দিন। তো আজকে কি আমরা প্রয়াগরাজ দর্শনে যাব। সকালবেলা যথারীতি আমরা রেডি হয়ে বাসে উঠে পড়ছি। এটা আমাদের হোটেলের সামনের রাস্তাটা। এখান থেকে বেরিয়ে আমরা এবারে সকলে মিলে বাসে গিয়ে উঠব। তো বাস এসে গেছে আমাদের, অল্প কজন আমরা মানে বেশ কিছু মানুষ বাসে, এই যে সবাই উঠে পড়ছে। আর এবারে আমরা যাচ্ছি, বাসে উঠব। বাস আমাদের ছেড়ে দিল। যথারীতি আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিলাম। ভীষণই ভালো লাগছিল। আমাদের এখানকার মতনই, মানে আমরা যেমন উত্তরপাড়ায় থাকি, তো এখানকার মতনই একদম মনেই হচ্ছিল না যে আমরা একটা অন্য জায়গায় গেছি। তো যেমন সকালবেলায় চায়ের দোকান, বিশেষ করে আমার এইটা ভীষণ আগে মনে হয় যে রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। যদিও বাসে ওঠার আগেই চাটা খেয়েছি, তখন আর ভিডিও করতে পারিনি। তখন মানে অতটা খেয়ালই হয়নি আমার, যেটা আমি ভিডিও করি। তো চা খেয়েই বাসে উঠেছি। আর ওরা টিফিনটা বাসের মধ্যেই দিয়ে দিয়েছিল, আর খাবারও সঙ্গে করে নিয়ে নেওয়া হয়েছে। সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত বাসের মধ্যে চালিয়ে দিয়েছে। আমরা সবাই মিলে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে প্রয়াগরাজে এসে পৌঁছে গেলাম। প্রয়াগরাজে এসেই আমরা নৌকো ভাড়া করা হয়েছিল। একটা নৌকোয় হবে না বলে দুটো নৌকো মানে ভাড়া করা হয়েছিল, এবং সমান ভাগে আমরা উঠে পড়েছিলাম দুটো নৌকোর মধ্যে। একটা নৌকোয় সবাইকে মানে 9জন 10জন এরম করে আর কি ধরে, এর বেশি না। তো দুটো নৌকো করা হয়েছিল। এবার দেখুন, আমরা নৌকোতে উঠেই কিন্তু সবাই মিলে ভিডিও করতে বসে গেছি, কারণ প্রচুর পাখি। এই পাখিদের ওই ঝুড়ি ভাজার মতন ওগুলো না কিনে এই যে দিলেই দেখুন পাখিগুলো সব উড়ে উড়ে আসছে। সবাই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে জলের মধ্যেই। ওরা অমনি চারিদিক থেকে ওই সাইবেরিয়ান পাখি, প্রচুর পাখি, এত আনন্দ হচ্ছিল যে প্রচুর পাখি এসে ওই ঝুড়ি ভাজাগুলো খাচ্ছিল। খুব সুন্দর লাগছিল। আপনারা সকলেই জানেন যে প্রয়াগরাজের হচ্ছে মেন যেটা, সেটা হচ্ছে ওই গঙ্গা, যমুনা, সরস্বতী, 3টে নদীর আর কি সঙ্গমস্থল। তো সরস্বতীকে অতটা বোঝা যায় না, কিন্তু গঙ্গা আর যমুনার জলটা পুরো আলাদা আলাদা করা যায়। গঙ্গা যমুনার জলটা একটু ডিপ, একদম ডিপ সবুজ মতন, আর গঙ্গার জলটা হচ্ছে ঘোলা। যমুনার জলটা ডিপ সবুজ আর গঙ্গার জলটা হচ্ছে ঘোলা। প্রয়াগরাজের যেখানটায় ওই সঙ্গমস্থলটা, সেইখানটায় নিয়ে যায়, এবং ওখানে না বহু মানে নৌকো বাঁধা আছে। নৌকোর নিচে কিরম কাঠ দিয়ে বেঁধে ঠিক করে রেখে দিয়েছে যে ওইখানেই একমাত্র নেবে চান করতে হবে। আর আবার ওখানে আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু জামা কাপড় ছাড়বার সেরকম কোনো মানে আলাদা ব্যবস্থা নেই। মেয়েরা কী করে জামা কাপড় ছাড়বে ছেড়ে, মানে পুরুষ মানুষ যারা, তাদের পক্ষে সবটা সম্ভব হয় যে যেখানে সেখানে জামা কাপড় ছেড়ে ফেললো। কিন্তু আমরা এই ঠান্ডার মধ্যে এত কিছু জামা কাপড় ছেড়ে যে ওখানে স্নান করব, তারপরে জামা কাপড় ছাড়ার কোনো নেই। ওই খালি নৌকো, তার মধ্যেই যারা স্নান করছে তারা সেইভাবেই ওইখানেই ছাড়ছে, সেটা তো আর আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমার মনের অনেক ইচ্ছে থাকলেও আমি ওই সঙ্গমে গিয়ে কিন্তু চান করিনি। আমি কেন, আমাদের নৌকোয় যারা ছিল বা আমাদের সাথে আরও যারা ছিল তারা কেউই চান করেনি, এবং বহু মানুষই যাচ্ছে ওই মাথায় জল আঁচড়া দিচ্ছে, কিন্তু কেউ চান করতে পারেনি। তো এটা একটা আফসোসের জায়গা। ওখানে যদি আমার মনে হয় একটা নৌকো অন্তত যদি একটু ব্যবস্থা করে ঘিরে রাখা হতো, যে এখানে চান টান করে মেয়েরা এখানে জামা কাপড় ছাড়বে, সেটা না, মানে যে নৌকোই করেই যাচ্ছে গিয়ে ওইখানে নৌকোটা ওই এর সাথে ওইখানকার নৌকোর সাথে বেঁধে দিচ্ছে, দিয়ে ওইখানে ওই 4-5 দিয়ে আমরা এসে গেছি প্রয়াগরাজ। অসাধারণ সৌন্দর্য এখানে, আলাদা। সব পাখি এসে গেছে, সব बच्चे को ध्यान देना, बच्चे को ध्यान देना, गहरा पानी है। এই বলছি বাচ্চাকে খেয়াল রাখতে। এই ওকে বেশি যুক্ত দিও না। কত পাখি। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রচুর পাখি।
আর ওখান থেকে ওই ছোটো ছোটো প্যাকেটে করে 10 টাকা করে প্যাকেট নিচ্ছিলো, ওই ঝুড়ি ভাজাগুলো বিক্রি হচ্ছিলো। তো সবাই আমাদের নৌকোয় যারা ছিল, আমাদের নৌকোয় শুধু নয় সকলেই মানে নৌকো থেকে ওইগুলো কিনে আর ওই পাখিগুলোকে খাওয়ানোর জন্য দিচ্ছে। আর ওরাও না ঠিক বুঝতে পারছে যে কোন নৌকো থেকে দেওয়া হচ্ছে, মানে একদম ঝাঁক বেঁধে বেঁধে চলে আসছে, এত কাছে চলে আসছে, সাদা সাদা পাখিগুলো দারুণ লাগছিল দেখতে। এটা একটা আলাদা অভিজ্ঞতা, এরকমভাবে কখনো দিইনি কোনো দিন, বেশ সুন্দর লাগছে। এমনি অনেক জায়গায় বেড়াতে গেছি, নানান রকম জায়গায় তো নানান রকম অভিজ্ঞতা। তো এখানে এটা এদের একরকম রুটি আর কি, যারা নৌকো চালাচ্ছে এবং আবার অনেকে নৌকো করে ওগুলো বিক্রি করছে। যেমন আমরা না ওই কাশ্মীরে গিয়েছিলাম, তো কাশ্মীরে ওরকম নৌকো করে যাচ্ছিলাম, আর ডাল লেকে নৌকো করে যেতে যেতে তার পাশ দিয়ে শিকারায় আর কি, ওখানে তো নৌকো ওগুলো শিকারা, তো অন্য শিকারা করে সেই চা কাওয়া নানান রকম জুয়েলারি নানান রকম জিনিস বিক্রি হচ্ছিলো। তো এখানে এটা এখনও অতটা তো চালু বলতে কি এখানকার মানুষজন অতটাও মানে ব্যবসায়ী না, অনেক মানুষ আসে এখানে, এরা জানে এখানে যারা থাকে তাদের ভীষণ মানে একটা কষ্ট দেখেই বোঝা যায়, মানে ভীষণ মানে কি বলবো আর, যা কিছু দেখছে হাত পেতে চাইছে, ভীষণ খারাপ লাগছিল। তো মানে এখানে কি কিছু বেশ জিনিসপত্র নিয়ে গেলে মানে এখানকার মানুষের মানে অনেকটা অভাব আছে আর কি, এটা দেখে বোঝা যাচ্ছিলো। তো সেইভাবে নয় এখানে যে শুধু ওই ঝুড়ি বাজাই বিক্রি করছিল, যেমন গঙ্গায় যখন গিয়েছিলাম গঙ্গা আরতি দেখবো বলে, তখন ওই ওখানকার মানুষজন ওই একটা শাল পাতার মধ্যে ফুল সাজিয়ে প্রদীপ দিয়ে 20 টাকা করে বিক্রি করছিল, আর এখানে ওগুলো এরা 10 টাকা করে বিক্রি করছে। আর এমনি পাড়ে যেখানে প্রয়াগরাজের যে আশেপাশের জায়গাটা আছে সেইখানে অনেকে ওই রুদ্রাক্ষ, তারপরে নানান রকম ঠাকুরের মূর্তি, তারপরে ওই ধাগা টাগা এই ধরনের বিক্রি হচ্ছিল। তো আমার খালি মনে হচ্ছে যেখানেই এগিয়ে যাচ্ছি সমস্ত বাচ্চা কাচ্চা ছেলেপুলেরা একবারে এসে হাত পাচ্ছে, ভীষণ খারাপ লাগছিল। তো প্রয়াগরাজে এমনি আলাদা অভিজ্ঞতা, নৌকো চাপার একটা আলাদা অভিজ্ঞতা, যেখানে সঙ্গমটা আমরা চলে এসেছিলাম, ভীষণ ভালো লাগছিল। জলটা পুরো আলাদা আলাদা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে দুটো জল দুরকম, খুব সুন্দর লাগছিল দেখতে। কি গো তুমি এইটুকুটা খেয়ে নাও, তাহলে মাছ কিন্তু ভিতরে পড়ে যাচ্ছে। না না দেখানো হলো কিন্তু জায়গা দেখি দেখুন আমরা কিন্তু চলে এসেছি কাছাকাছি, এবারে আপনারা কতটা দেখাতে পাচ্ছি জানি না, ওই 4টে করে নৌকো এক জায়গায় করা রয়েছে, ওই যে দেখুন দূরে একদম 4টে করে নৌকো একসঙ্গে জল করে রাখা আছে, আর ওর মাঝখানে এইভাবে কাঠ দিয়ে বাঁধা আছে। এই যে দেখুন একজন ভদ্রলোক খালি গায়ে চান করছে ওইখানে মাঝখানটায়, ওখানে বাঁশ দিয়ে কীভাবে বাঁধা আছে, ওরা ধরবে ওইখানটায় নেমে চান চলে এসেছি। তো আমাদের পক্ষে কি সম্ভব মধ্যে কীভাবে আমরা মানে পোশাক চেঞ্জ করবো। তো যাই হোক মানে এখানটা খারাপ লাগছিল, একটু মনে হচ্ছিল সবাই এই জল নিয়ে ছুটে সবার মাথায় দিল। দেখুন আরও বহু নৌকো গেছে, তো আমি একটুখানি বলছিলাম যে আমাকে একটু চালাতে দিতে, বলছে না এখানে ভীষণ গভীর জল আর কি, তো আর একটু সামনে দিকে দিয়ে দেবো আর কি। তো এরা হাতে করেই চালাচ্ছে, এটা কোনো মানে লঞ্চ ওই যে ভটভটি না, হাতে করেই দেখুন এই যে হাতে করেই হাল টানছে আর কি। এই যে এখানটা ঘুরছে, এই যে জলটা ঘুরছে এখান থেকে কষ্টসাধ্য, কিন্তু ওদের যে কায়দায় ওরা চালায়, আমরা তো আর ওদের মতন অতটা কায়দা পারবো না। এই যে এখানটা তোলে দেখো, ওইদিকে জলটা কালো, এখানে ওইদিকে জলটা কালো, এদিকে জলটা একদম পুরো বোঝা যাচ্ছে। কতটা বুঝতে পারছেন জানি না ফটোতে কতটা আসছে, কিন্তু ঢেউটাও দুরকম, ওটা ওদিকে যাচ্ছে এটা এদিকে। তিনটে নদীর সঙ্গম স্থল। অসাধারণ। পিছন দিকে ওখানে যেতে হবে না, ওখানে কোনো গার্ড নেই। থ্যাংক ইউ। এবার ওদিকে নিয়ে চলে যাচ্ছে, দেখেছো জলটা টেনে, এই যে ওদিকটা যমুনা আর এদিকটা গঙ্গা, সুন্দর জায়গা। জল ছিটিয়ে দাও, জল ছেটাচ্ছে সবাই, গঙ্গা গঙ্গা, যমুনা যমুনা, খালি হ্যাঁ। জলটা ঘুরছে পুরো।
এরা এমন একটা ফটো ভিডিও করতে দেবে না এখানে এদিকটা সবাই চান করছি। কিছু করবো না, খালি বসে গান করো, করতে পারো গান করো, গান করবো। ওই তো হলো মাঝি রে তুই একটা ভিডিও করে দে ভালো করে, আসিস চালাবে নাকি? उधर लगा बनवा लेने रेडी करते আমাকে শেষ অবধি দিয়েছে, আমি হালটা ধরে নাচি, বেশ কঠিন কাজ এটা। তো যাই হোক, আমার পরে পরে আবার আমার এই ভগ্নিপতি, দুই ভগ্নিপতি, আমার ছেলেরা সবাই, ভাগ্নি ছেলে, এরা সবাই নৌকোর হাল ধরতে চেয়েছিল, সবাই মিলেই চালাচ্ছিল একটু একটু করে। তো বেশ মজাই পেলাম, খুব মজা লেগেছিল। সবাই আমার নৌকায় উঠে আয়, আমি একটু সরে যা না, একটু ব্যাকগ্রাউন্ড ওই তো করছে তো, এই করো তো একবার ওদিকে। ওই নৌকোয় আছে বলে বলছে আমাদেরটাও একটুখানি ভিডিও করে দাও। ও আলাদা পড়ে গেছে ওদের সাথে। তো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, ভীষণ ভালো লাগলো। এবার আর কি ওই সঙ্গম থেকে পিছনের দিকে, মানে পাড়ের দিকে নিয়ে আসছে, ফিরিয়ে নিয়ে আসছে। এদিকে চলে একটা ছবি তুলবো, এবার আমার ছোট ছেলে আর মেজো বোনের ছেলে দুজনে মিলে নৌকো চালাচ্ছে। ওরা কিন্তু সত্যি সত্যিই চালাতে কতটা পারছে জানি না, ভীষণভাবে ওরা চেষ্টা করছে। বেশ কষ্টসাধ্য, মানে বেশ গায়ের একটা জোর লাগে নৌকোটা চালাতে গেলে, যেটা বুঝতে পারলাম। আর ওরা পিছনে দাঁড়িয়ে আছে, ওরা ভাবছে এরা তো পারছেই না নামতে একটু। তো সবাই মিলে, এইটা হচ্ছে আমার ভাগ্নির ছেলে আর ভাগ্নি জামাই, দুজনে মিলে যথাসাধ্য গায়ের জোর লাগিয়ে নৌকো চালাচ্ছে। খুব আনন্দ করেছি আমরা সকলে মিলে, ভীষণ ভালো লাগলো। তো আজকে এটুকুই, আবার পরের দিন আসবো, রাত্রে কি দেখেছি সেটা নিয়ে।